মা বাবার অ্যানিভার্সারির সন্ধ্যাটা শুরু করেছিলাম আমরা ঠিক এমনভাবেই। সাহেব আর মা বসে পড়েছিল রান্নার কাজটা একটু দেখার জন্য। সমস্ত কিছু তৈরি হচ্ছিল, তোমরা একটু গ্যাস করো তো কি হবে আজ। আর এখানে নতুন সাউন্ড বক্সে লাগিয়ে দিয়েছিলাম সানাই। সানাইটা শুনতে শুনতে নাচ গান করতে করতে আমাদের কাজ প্রায় কমপ্লিটের দিকে। সেদিন সাহেবের হাতের স্পেশাল হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন, এগ, সমস্ত ভেজিটেবল দিয়ে সেটা করা হয়েছিল। সঙ্গে চিকেন কষা আর কি ছিল তো দেখতেই পাবে। চলো এবার কেক কাটিংটা সেরে ফেলি। আমরা এবছর কোনো প্ল্যানই ছিল না, তাই হঠাৎ করে যতটুকু পেরেছি ততটুকুর মধ্যেই শেষ করেছিলাম। দুপুরে একটু শপিংয়ে গিয়েছিলাম, তখন মা বলেছিল তোর বাবার জন্য দুটো ফুল নে। তো মায়ের কথা মতো দুটো ফুল নেওয়া হলো। আর মা প্রতি বছর চেষ্টা করে বাবাকে কিছু ফুল দেওয়ার জন্য। এই বছর ছিল মা বাবার 26তম বিবাহ বার্ষিকী। 26 বছরের মধ্যে 20-21 বছর মা খুব বড় পরিসরে তাদের বিবাহ বার্ষিকী পালন করেছিল দুজনে মিলেই। তবে গত 2-1 বছর হয়েছে আমরা ছোট পরিসরে তা করার চেষ্টা করি। তবে প্রতি বছর মা মনে করে বাবার জন্য ফুল, আর বাবা মনে করে 1 মাস আগে থেকেই দিনটাকে আসছে বলে মাতিয়ে রাখা, সেটা এখনো আমাদের বাড়িতে চলতেই থাকে। আর এইভাবে হাসি খুশি খুনসুটির মধ্য দিয়ে আমার বাবা মা খুব 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 ভালো থাকুক। পৃথিবীর সকল বাবা মা বেঁচে থাকা আর ভালো থাকাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় এক্সপেন্সিভ গিফট। আজ হয়তো বা দিনটা যতই যাচ্ছে তা বুঝতে পারছি। যাই হোক, তোমরাও আশীর্বাদ করো তারা যেন খুব ভালো আর সুস্থ থাকে। তারপর আমরা খাবার দাবার কমপ্লিটের সময় যখন মা এসে বলছিল দে আমি একটু ভ্লগ করি, তো ভ্লগটা কিন্তু আজ শেষ করব আমাদের বাড়ির নতুন ভ্লগারের সেই ভ্লগটা দিয়ে। তোমরা তাহলে দেখতে থাকো। কেমন হয়েছে রান্নাগুলি? এই প্রিন্স, রান্না কেমন হয়েছে? অরূপা কেমন হয়েছে? সাহেব, সাহেবের বাবা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? পেটটা ভরেছে?